আমি শানে বেলায়াতের ওয়াজ করব। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, নবুয়তের দরজা বন্ধ, বেলায়াতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। ও বন্ধুরে আমার, নবী হওয়া যাবে না, কারণ আমার নবী আপনার নবী হইল আখির জামানার নবী। আমার নবী আপনার নবী হইল খাতামান নবিয়্যিন নবী। যেই নবীর পরে আর কোনো নবী আসবে না, যেই নবীর পরে আর কোনো আম্বিয়া আসবে না, কিন্তু ওলি হবে কিয়ামত পর্যন্ত ঘোষণা। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেই কারণে আপনারা বলেন যারা ওলি হয়, আমার কথা বুঝেননি আপনারা? ধরেন বুঝেননি? যারা ওলি হয়, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়, জোরে বলেন তারা কি নামাজ পয়রা না চাইরা? কথা কন না কেরা? যারা ওলি হয় তারা নামাজ পয়রা না চাইরা? আর নামাজ পয়রা আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর হুকুম মাইনা আল্লাহর ওলি হওয়া যায়। আর যারা আল্লাহর ওলি হয়, আমার আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর ওলি হয়, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কবর মিজানে ফুলসিরাতে তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন না, ঘোষণা করেন কে? আর জোরে আল্লাহ ঘোষণা করেন যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু। যারা ওলি হয় তারা মরে না, তারা জিন্দা। ঠিক না বেঠিক বলেন? ও মহেশপুরের বন্ধু, ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, যেই কারণে বলেন আমি এমন একজন ওলির কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, যিনি হইল চিশতিয়া তরিকার মহাজন, যিনার নাম হইল সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাই। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই। জবান খুলে বলেন না মারহাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, উনি এমন এক বুজুর্গের হাতে বায়াত হয়েছিলেন যিনার নাম হয়েছিল হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাই। মারহাবা বলেন। আল্লাহর ওলি হযরতে উসমান হারুনির কাছে বায়াত হয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। মারহাবা বলেন। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি কেমন মাফের আল্লাহর ওলি ছিলেন? উনি যখন যাই নামাজের মধ্যে বসে ধ্যান করতেন, যখন নবীকে দেখতে চাইতেন নবীর সাথে দিদার হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আইরে যদি ওই খাজা উসমান হারুনি নবীকে দেখার ইচ্ছা যদি লাগতো, তাহলে ধ্যানের মধ্যে বসলে চোখ বন্ধ করলে নবীর সাথে তার দিদার হয়ে যাইত। এমন একজন আল্লাহর ওলি ওই উসমান হারুনি এশারের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে গেলেন। জোরে বলেন মারহাবা। এশারের নামাজ পড়ার জন্য উসমান হারুনি মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যাইয়া এবার সুন্নত নামাজ আদায় করলেন। এবার ফরজ নামাজের আগে উসমান হারুনি ডাক দিয়ে বলেন, ও মুসল্লির দল, তোমরা কতজন আছো রে আমার পিছনে? এখন গনে গনে দেখতে পাইল মুসল্লির সংখ্যা হইল 17 জন। জবান খুলে বলেন কতজন? যেরকম সামনে টিকা যারা উঠবার ওয়াজের মাইস কেন উঠতুন না, এখন 2 মিনিট সময় দিয়ে উঠা যান গে। ওয়াজটা বন্ধ রাখি 2 মিনিট, যারা উঠবার উঠা যান গে। না এই যে আমি একজন ইঙ্গিত দিকে উঠা যাইতেছে, আরেকজন ইঙ্গিত দিকে যাইতেছে উঠা, এটা একটা বিশৃঙ্খলা। আমি সুদূর নাসিরনগর থেকে আসছি, জানেন? ব্রাহ্মণবাড়িয়ার জেমে পড়ছেন আপনারা? সুদূর নাসিরনগর থেকে আসছে, অনেক দূর নাসিরনগর। তারপরে মাইক ধরছি কয়টায় আপনারা দেখছেন না? এই রাতে কেউ আজ শুনে, এই রাতে কেউ আজ করে, কিন্তু দরবার শরীফ বিদায় একটা রুল, একটা নিয়ম, একটা সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? জিকির হবে তো, জিকির হবে, বয়ানা হইলে খারি হইব, অসুবিধা নাই। যেমনে মন চাই এমনি জিকির করবেন, কোনো সমস্যা নাই। তো দুই চারটা কথা তো আমার হওয়ার সুযোগ দিতিব, যেরকম ঠিক না বেঠিক?
আচ্ছা জোরে বলেন এশারের নামাজে মুসল্লি কয়জন? 17 জন। জোরে কোন কয়জন? 17 জন। আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিয়ে বলেন নামাজের পরে রে তোমরা বসবা, নামাজের পরে তোমরা বসবা, তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল রে এবার ওসমান হারুনি ডাক দিয়া বলেন এই মুসল্লিরা শুনো রে শুনো রে, আমি ওসমান হারুনি তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই, একটা এলান করে দিতে চাই। আজকে যারা ফজরের নামাজ আমি ওসমান হারুনির পিছে আদায় করবে, আমি ঘোষণা দিলাম তাদেরকে ছাড়া আমি ওসমান হারুনি জান্নাতে যাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দয়ালের প্রেম জালা ও গজলের জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা ও গজলের জালা কি দিয়া আনিবাই, কি দিয়ালি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা ও গজলের জালা কি দিয়া আনিবাই। জবান করে বলবেন নাকি ইয়া ওলি আল্লাহ। আমার বন্ধুরা উসমান হারুনি বলেন ফজরের সালাত আমার পিছনে যারা আদায় করবে রে তাদেরকে ছাড়া আমি ওসমান হারুনি জান্নাতে যাব না। এই কথাটা শোনার পর উপস্থিত 17 জন মুসল্লি তারা খুশি হইল না বেজার হইল? জোরে কোন খুশি হইল না বেজার হইল? আইরে তারা খুশি হইয়া গেল, আজকে নামাজ মিস করব না। সুবহানাল্লাহ বলেন। আজকে নামাজ মিস করব না। ওলিদের কেমন হিকমত দেখেন, তারা হিকমতের মাধ্যমে কিভাবে মানুষদেরকে নামাজি করেছেন, তারা হিকমতের মাধ্যমে কিভাবে মানুষদেরকে দলে দলে যোগদান করে মসজিদমুখী করেছেন। চিৎকার মেরে বলেন এই ওলিদের পক্ষে আমরা থাকতে চাই কে চায় না? ওই ওসমান হারুনির মেসেজ করার পর ডাক দিয়া বলেন আজকে যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে রে তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। এখন 17 জন মুসল্লি তাদের অন্তরের ভিতরে একটা কথা জফনা হয়ে গেল। মসজিদ থেকে আমি বের হইয়া আমার বাপরে কমো, আমার চাচারে কমো, আমার দাদারে কমো, আমার আত্মীয় স্বজনরে কমো, যেন আমি একা নামাজ পড়া কেন জান্নাতে যাইব, সবাইকে লইয়া জান্নাতে যাইতে চাই। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? সকল মুসল্লিদের ভিতরে একটাই চিন্তা, মসজিদ থেকে বের হইয়া এই কথাগুলো সবার সামনে প্রচার করবে। ওসমান হারুনি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন ও মুসল্লির দল, আর একটা মেসেজ আছে রে, তোমরা শুনে যাও। আর একটা মেসেজ আছে, শুনে যাও। কি মেসেজ? আমি যে কথাটা বললাম এই কথাটা যারা মসজিদ থেকে বাহিরে প্রচার করবে ওই লোকের দায়িত্ব আমি নেব না। সে কোন জায়গায় যাবে সেইটা আমি জানি না, জাহান্নামেও যেতে পারে। প্রচার করা যাবে না, প্রচার করা যাবে না। যারা প্রচার করবে তাদের জন্য অবশ্যই বিপদ সংকেত রেখা আছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মসজিদ থেকে বের হয়ে গেল। ওই উসমান হারুনির পিছনে 16 জন মুসল্লি বের হয়ে গেল। জোরে বলেন কতজন? 16 জন মুসল্লি বের হয়ে গেল। মসজিদের ভিতরে আর বাকি আছে কয়জন? জোরে কোন কয়জন? মসজিদের ভিতরে বাকি আছে একজন, যিনি বৈশা রইলেন, যেই মুসল্লি বসে রইলেন উনি আর কেউ না,
তিনি হইলেন হিন্দেল ওয়ালি খাজা সঞ্জিরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি মসজিদের ভিতরে তাইকা চিন্তা করলেন, হুজুর কেবলা বলল কি, হুজুর কেবলা বলল কি, পীর সাহেব বলল কি, যারা ফজরের নামাজ উনার পিছনে পড়বে তাদেরকে সারা জান্নাতে যাবে না। কথাটা বাহিরে যাইয়া যেই লোকটা প্রচার করবে ওই লোকটা কোন জায়গায় যাবে উনি সেইটা জানেন না। বিপদ সংকেত একটা জবাব দিয়ে দিল। এখন আমি কোন জায়গার কোন কাজটা করব? আমি কি যাইয়া মানুষদেরকে দাওয়াত করব? আমি সবাইকে কি জান্নাতে যাওয়ার আহ্বান করব, নাকি প্রচার কইরা আমি নিজে বিপদের মুখে পড়ব? এই চিন্তা করতে করতে প্রায় ঘন্টা খানেক সময় চলে গেলে হঠাৎ করে চিন্তার মধ্যে পড়ে গেল। হযরতে খাজা মঈনুদ্দিন ভাবতে শুরু করলেন, অসুবিধা নাই, আমি যদিও বিপদের মধ্যে পড়ে যাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমার গ্রামগঞ্জের মানুষ যদি নামাজ পড়া জান্নাতি হয়, আমি জাহান্নামে গেলেও অসুবিধা নাই। কুস্তে যায়া আরে আল্লাহ নবী আরে সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, আরে কুস্তে যায়া আল্লাহ নবী আরে সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, আমার জাগায় আছে ছবি দিলাম, আমার বলতে কিছুই নাই, আপন কেহ নাই দয়াল তুমি ছাড়া এই জগতে বান্ধব আমার কেহ নাই। হায়রে জীবনে দোকার ছিল, আরে তোমার দয়া হইছে আলু গো, জীবনে দোকার ছিল রেজিবি, আরে তোমার দয়া হইছে আলু গো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো, তোমায় যদি নাগি পাই আপন কেহ নাই। মুর্শিদ তুমি ছাড়া এই জগতে শেরালি শাহ আপন কেহ নাই। আমার মহেশপুরের বাবারা এই গভীর রজনীতে সকলে জবান খুলে বলবেন নাকি ইয়া ওলি আল্লাহ, আর জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ। আরে আলোচনা করার যা কইরা গেছে মাওলানা মুফতি মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, আলোচনা করবেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাদিকী সাহেব। তারা বিজ্ঞ উলামায়ে কেরাম উস্তাদ সমতুল্য মানুষ, তারা আলোচনা করবে, জ্ঞান গর্ব কথা বলবে। এই এলমলি বাগানটা সুন্দর করার জন্য আমাকে শানে বেলায়াত দেওয়া হয়েছে। কিছু শানের মাধ্যমে ওলি আল্লাহর কথা বলে বলে যেন মানুষদেরকে একটু এই প্রেমের মুখী করতে পারি, মানুষদেরকে যেন একটু ভালোবাসামুখী করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন না আমিন, আর জোরে বলেন না আমিন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সিদ্ধান্ত নিলেন, যদি কথাটা বাহিরে প্রচার কইরা যদিও বিপদের মুখে পড়ে অসুবিধা নাই,
যদি তার গ্রামের মানুষ জান্নাতে যায়, সুবহানাল্লাহ বলে। আমার যুবক ভাইরা ও মুরব্বী আব্বা গো, একটা জিনিস খেয়াল রাখবেন, যারা আল্লাহর ওলি হয়, যারা প্রিয় নেতা হয়, তারা মানুষের সুখে দুঃখে পাশে থাকে কি থাকে না বলেন? যেরকম থাকে কি থাকে না? আমার সময় শেষ হইলে আমাকে একটু এলান করবেন, আমি শেষ করে দিব ইনশাল্লাহ, অসুবিধা নাই। কাজী মঈনুদ্দিন চিশতি নিজের চিন্তা করে না, উনি গ্রামের মানুষ তাদের চিন্তা করেছেন তারা যেন নামাজি হয়, তারা যেন জান্নাতে যায়। উনি মসজিদ থেকে বের হয়ে গেল রে, মসজিদ থেকে বের হইয়া গ্রামের মানুষের দরজার সামনে এইভাবে দাঁড়ায় টুকনি দেয়। দরজা খুলে মানুষ ডাক দিয়া বলেন, মঈনুদ্দিন এত রাত্রে আপনি কিসের কারণে আসলেন? মঈনুদ্দিন জবাবে দেয়, ও এলাকাবাসীরা, জান্নাতে যাইবানি। সুবহানাল্লাহ। কোথায় যাইবানি? জান্নাতে যাইবানি। গ্রামের মানুষ কয়, আপনি কি কোন? জান্নাতে যাইতাম নি মানে? জান্নাতে যদি একটা পাগল রে কোয়া হয়, একটা অবুঝ মানুষের যদি কয় মরার পরে কই যাইতে চাও, জাহান্নামের কথা কইব না জান্নাত? জান্নাতের কথা। আমরা তো অবশ্যই জান্নাতে যেতে চাই। কথা হইলে আজকে ফজরের নামাজটা চাইরো না। সুবহানাল্লাহ। কেন? আমার পীর হযরত ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাই উনি বলেছেন, ওনার পিছনে আজকে ফজরের সালাত যারা আদায় করবে তাদেরকে সারা জান্নাতে যাইতো না। কত হইলে আজকে আর ঘুমাইতাম না, নামাজ পড়মু। সারা রাত জায়গা জায়গা নামাজের দাওয়াত দিলেন। ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ ভালো, উত্তম। আজান হয়ে গেল, আল্লাহর ওলি কাজী ওসমান হারুনী হারিকেন জ্বালাইয়া, হারিকেন চিনেন তো? হারিকেন জ্বালাইয়া উনি আস্তে আস্তে টিপ 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 করে উনি মসজিদের ভিতরে গেলেন রে। মসজিদের ভিতরে যাইয়া তাকাইয়া দেখে কেউ নাই, মসজিদ ফাঁকা। এবার উনি সুন্নত পড়ার জন্য প্রস্তুতি নিলেন, সুন্নতে দাঁড়াইলেন। সুন্নত নামাজ শেষ কইরা মুনাজাত করলেন। মুনাজাত শেষ কইরা পিছনে তাকায়া দেখে মুসল্লির অভাব নাই। সুবহানাল্লাহ। মুসল্লির অভাব নাই। এত মুসল্লি কোথায় থেকে আসলো রে? মুসল্লির অভাব নাই। এবার ওসমান হারুনী তাকায়া দেখে বারান্দায়ও জায়গা নাই। হাইরে, এত মুসল্লি কোথায় থেকে আসলো? অসুবিধা নাই, যত মুসল্লি বেশি তত ইমাম সাহেব নামাজ পড়াইতে শান্তি পাবে বেশি। কথা বলেন ঠিক না বেটি? আমার মহেশপুরের বাবারা, ওই ওসমান হারুনী নামাজের জন্য দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করে দিলেন, নামাজ পড়তে শুরু করলেন। হাইরে হাই, নামাজ পড়ার জন্যে প্রস্তুতি নিলেন, সূরা কারাত তেলাওয়াত করতে শুরু করলেন। এবার নামাজ শেষ হয়ে গেলে সালাম ফিরাইয়া এবার ওসমান হারুনী উপস্থিত মুসল্লিদেরকে সামনে রাইখা উনি দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া ডাক দিয়া বলেন, ও মুসল্লিরা রে, আমি বলেছিলাম আজকে ফজরের সালাত আমার পিছনে যারা আদায় করবে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আমি তোমাদের জন্য দোয়া করি। আচ্ছা, আপনারা বলেন তো, যারা আল্লাহর ওলি হয় মানুষটা ভালো নাকি খারাপ তার দিকে চাইলে বলতে পারে কি পারে না? কথা বলেন। আইরে, ভালো কোন ডাক্তারের কাছে যদি আপনি যান চিকিৎসা করার জন্য, ওই চিকিৎসক যদি ভালো লেভেলের চিকিৎসক হয়, আপনার শরীরের মধ্যে আঙ্গুল দিতে দেরি হবে, উনি বুঝতে বাকি থাকবেন আপনার রোগটা কিটা।
আর এমনও ডাক্তার আছে ইঞ্জেকশন দিতে দিতে রোগ হয়ে ফানাতো হয়া এক জায়গার মধ্যে 2টা 3টা ইঞ্জেকশন দেয় এরপরে রোগ পায় না। এরকম ডাক্তার আছে না নাই? রোগ পানা তো হয়া রোগ কই। আর এমন ডাক্তারও আছে আঙ্গুল হাতের মধ্যে ধরলেই আপনার অবস্থা কয়ে লইব। অন ডাক্তার কে আল্লাহ রলিছে না। একটা ডাক্তার যদি তার গবেষণার মাধ্যমে রুগীর হাত দেখে যদি বলতে পারে তোমার এই সমস্যা এই সমস্যা, যারা আল্লাহর ওলি হয় তারা তো আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি উসমানের ওলি তাকায়া দেখে রে উপস্থিত মুসল্লির ভিতরে তারা অনেকে সুদখোর আছে, ঘুষখোর আছে, আবার এই জায়গার মধ্যে অন্যায় করা জুলুম করা মানুষও আছে, সুদ ডাকাইতো আছে। নামাজের কথা শুই না, জান্নাতে যাইবার সংবাদ শুই না, হুশ নাই, সবাইছে নামাজও। হাইরে হাই উসমান হারুনি তো তাদের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন কোন লোকটা কোন ধরনের। আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করলেন, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আমি দোয়া করলাম উপস্থিত মুসল্লি যারা ফজরের সালাত আদায় করল, ও মায়ার আল্লাহ তাদেরকে তুমি ইমানদার না বানাইয়া কইবরে নিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল মারহাবা লা সাইয়্যিদিনা। इसमें जा 2 मिनट अल्लाह 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 मुर्शिदी रे तोर प्रेम আমার অন্তর পয়রা কাঙ্গা আল্লাহ রে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা আল্লাহ আল্লাহ অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এত বালম বাসা মুর্শিদ রে তুমি কেমনে বইলা গেলা রে আমি গোপনে কই রাও ফিরে এখন বাসি নয়ন জলে মুর্শিদ রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ আল্লাহ বলিতে পারি না দয়াল রে তুমি কি মায়ালা গাইলা গাইরে আমি লোক সমাজে কলম কে গেলি দয়াল তোমারে না পাইলে মুর্শিদ রে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। আমার ভাইয়ারা কষ্ট হইতেছে আপনাদের? জোরে কষ্ট হইতেছে? রাত তো বেশি হইছে, কষ্ট একটু হইবই, কারণ মাহফিল তো আর প্রতিদিন না, ঠিক না? প্রতিদিন না।
আল্লাহ কবুল করুক, আমিন বলে, জোরে বলেন আমিন। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, শেষ করলাম দরকার যে কাজা দেখলো দুইটার মধ্যে দোয়া করার জন্য দেখতেছি আপনি পরে হুজুর কয়টা বাজে? একটা হুজুর 10 মিনিট শেষ করে দেবো। 10 মিনিট আলোচনা করা। আচ্ছা, আলোচনা ফিনিশিং। আচ্ছা। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি উসমান হারুনি উনি দোয়া করলেন, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, যারা উপস্থিত হয়ে গেল রে, উপস্থিত মুসল্লি যারা হয়ে গেল, তাদেরকে তুমি ইমানদার না বানায়া কইবর নিও না। দোয়া করলেন, সবাই চলে গেল রে। সবাই চলে যাওয়ার পর মুসল্লিরা যার যার বাড়িতে চলে গেল। আল্লাহর ওলি উসমান হারুনি উনি মসজিদ থেকে যখন বের হবে কদম দিলেন, মসজিদ থেকে বের হয়ে যাবে, কদম দিলেন, হঠাৎ করে দেখেন বারান্দার মধ্যে একটা মুসল্লি মাথা নিচের দিকে দিয়া বিনায়া বিনায়া কান্দে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। উসমান হারুনি ডাক দিয়ে বলেন, কে কে তুমি মাথা নিচের দিকে দিয়া দিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দ, তুমি কে? মাথাটা উপরে তুলো। এবার মাথা যখন উপরে তুললেন, তাকাইয়া দেখে আর কেউ না, তিনি হইলেন খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রহমাতুল্লাহি আলাইহি। ইনি মাথা নিচে দিয়া দিয়া বিনায়া বিনায়া কান্দে। ডাক দিয়ে বলেন, বাবা তুমি কিসের কারণে কান্দো? নামাজ পড়ো নাই? কজি নামাজ পড়েছি। তো তুমি কান্দো কেন? দয়াল রে, ওই পারে প্রেমেরি বাজার, আরে পার হয়ে যায় সব দোকানদার, আমি মঈনুদ্দিন তো পার হতে পারলাম না। এই কথা বলে বলে কান্দে। হুজুর গো, আপনি বলেছিলেন যারা নামাজ পড়বে ফজরের আপনার পিছনে সালাত আদায় করবে তাদেরকে জানাম আপনি জান্নাতে যাবেন না। আর এই কথাটা যারা বাহিরে গিয়া প্রচার করবে তাদের বিষয়ে আপনি জানেন না, বিপদ আছে, এই কথা বলেছিলেন। ও গো আমার পীর মুর্শিদ, এত হাজার হাজার মুসল্লি কোন কারণে হইল জানেননি? কিসের কারণে এত মুসল্লি হইল জানেননি? আমি কাজা মনে মনে চিন্তা করলাম রে, আমি কেন ফজরের সালাত আদায় কইরা একা একা কেন জান্নাতে যাইব? আমি যদি জান্নাতে যাই তা হইলে আমার গ্রামের মানুষ তো এই কথাটা শুনলো না, ফাঁকে পইরা গেল। আমি নিজে বিপদের মুখে তাইকা তাইকা সারা রাত্রে গইরা গইরা গো আল্লাহর ওলি নামাজের দাওয়াত দিয়া দিয়া হাজার হাজার মুসল্লি ফজরের সালাতে উপস্থিত করলাম। এইটার কারণে কান্দে। তারা তো এখন তাদের জন্য দোয়া করলেন, তারা তো জান্নাতে যাবে, তাদের তো গুনাহ মাফ হয়ে যাবে, আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম। উসমান হারুনি মুস্কি হেসে দিয়া ডাক দিয়া বলেন, পাগলা রে, তুমি তো বুঝো নাই প্রেমের খেলা বুঝো নাই। আমি আর বেশি দিন উসমান হারুনি এই পৃথিবীর জমিনে থাকবো না, আমার উফাত হয়ে যাবে। আমি বেশি দিন এই পৃথিবীর জমিনে থাকবো না, যেই কারণে আমার পরিবর্তে একজন উত্তরসূরি প্রয়োজন ছিল খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য। আমার দায়িত্ব বারবার গ্রহণ করবে এইরকম যোগ্য মানের একটা মানুষ আমি করছিলাম। আইরে মঈনুদ্দিন, আমার বুকের সাথে বুকটা লাগাইয়া দেয়, আমি তোরে ইলমে লাদুনির মধ্যে মারিফতের সম্রাট বানাইয়া গেলাম। আল্লাহু আকবার। দরবার শরীফ জিন্দাবাদ।
আয় 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 আমার বুকের সাথে বুকটা মিলাইয়া লয়, আমার বুকের সাথে সিনাটার সাথে সিনাটা লাগা, সিনার সাথে সিনা লাগাইলে ইলমে লাদুনির মাধ্যমে তাওয়াজ্জুর মাধ্যমে হযরত উসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে বেলায়েতের সম্রাট বানায়া দেয়া গেলেন। ওলির দপ্তরের মধ্যে চমৎকারভাবে নতুন করে সূচনা শুরু হয়ে গেল, যেই কারণে ওই খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাতে রাইকা 90,000 মতান্তরে 90,000 না 90 লাখ 90,000 হিন্দু মানুষ অথবা 90 লক্ষ প্রায় 1,99,00,000 মানুষ বিধর্মী মানুষ হাতে হাত রাইকা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মর্যাদার ওলি ছিলেন, ওনার জীবনীতে পেয়েছি আল্লাহ পাক ওনাকে এমন সুন্দর চেহারা দান করেছিলেন খাজা মঈনুদ্দিনকে, ওনার চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, এত সুন্দর চেহারা ছিলেন।